আগে তাঁতের খটখটির চুড়ে মানুষে ঘুম পাড়তে পারে নাই, মানে মানুষ বিরক্ত হয়ে গেছে গা তাঁতের চুড়ে। আর এখন নীলম হয়ে গেছে গা, একদম নীরব, কোনো তাঁতের কোনো সাউন্ড নাই। প্রায় 200 বছর আগে টাঙ্গাইলের দেলদর উপজেলার চণ্ডীগ্রামে যাত্রা শুরু তাঁত শিল্পের। সেখান থেকেই ধীরে ধীরে আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে তাঁত বুননের কাজ। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি একটি সংস্কৃতি, ইতিহাস ও একটি জেলার পরিচয়। টাঙ্গাইলের শাড়ি সারা বাংলাদেশে চলে। আমাদের টাঙ্গাইল আমাদের ঐতিহ্য শাড়ির জন্য বিখ্যাত, এর জন্যই চলে। আর ভালো লাগে পড়তে, এই জন্য আমরা মূলত বিয়ের জন্য শাড়ি কিনতে আসছি। টাঙ্গাইলের শাড়ির বুনন অনেক বেশি ভালো। তাঁতের শাড়ি, জামদানি শাড়ি এগুলো অনেক বেশি পপুলার। আমি সহ আমার অন্যান্য ফ্রেন্ড বা আমাদের পারিবারিক যারা আছে সবাই টাঙ্গাইলের শাড়ির উপর ডিপেন্ডেন্ট। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে প্রথম শর্তই হচ্ছে তাঁতিদের ন্যায্য মজুরি নিশ্চিত করা। কাঁচামালের দাম বাড়ছে, কিন্তু মজুরি বাড়ছে না। মধ্যস্থভোগীদের দৌরাত্মে বঞ্চিত হচ্ছেন প্রকৃত তাঁতিরা। মহাজনদের কাছ থেকে আমাদের সুতা কিনতে হয়, মহাজনের কাছে কাপড় বিক্রি করতে হয়। ওনারা আমাদের যে কাপড় যে রেটে বিক্রি করতে বলবে আমাদের সেই রেটে বিক্রি করতে হয়। আমাদের ইচ্ছা স্বাধীন কোনো রেট আমরা সঠিক রেটে আমরা বিক্রি করতে পারি না। ওনারা ওনাদের মতো বিক্রি করে, ওনারা ন্যায্যতা ওনারা নিয়ে নেয়, কিন্তু আমরা আমাদের ন্যায্যতা পাই না। আর তাতে শব্দ আস্তে আস্তে হারিয়ে যাইতেছে এই কারণে। তরুণ প্রজন্ম এই পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে। পরিবার চালাতে না পেরে অনেকে বদলেছে পেশা। ব্যবসায়ীরা ঠিক ব্যবসা করতেছে, কিন্তু আমাদের শ্রমিক, আমরা যে কাজ করি তারা অনেক সঠিক মজুরি পাচ্ছে না। বর্তমানে কেউ তাঁতের কাজ শিখে না। আমরা অনেক আগে শিখছিলাম, বিদায় কিছু করতেছি। তাতে কাজ করে পোষায় না, সেজন্য কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, কেউ আবার বিদেশ গেছে গা, সেজন্য আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে গা। অনলাইন বাজার এবং শাড়ির দোকানে বিদেশি ও মেশিনের তৈরি শাড়ির সাথে প্রতিযোগিতায় হাতের তৈরি শাড়ির বিক্রি আগের মতো নেই বলে দাবি ব্যবসায়ীদের। তাদের মতে তাঁতি ও ব্যবসায়ী দুপক্ষের স্বার্থ রক্ষা করেই এই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে। তা না হলে বাজার সংকটে পড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে পারে টাঙ্গাইলের তাঁত শিল্প। টাঙ্গাইল শাড়ির মেইন বাজার হচ্ছে ইন্ডিয়া। 1-1.5 বছর যাবৎ ইন্ডিয়াতে শাড়ি কম যাওয়ার কারণে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে এবং আমাদেরও বেচা বিক্রি একটু কম। পাওয়ালম আসার কারণে টাঙ্গাইল শাড়ি ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। তাঁতি যদি বাঁচে তাহলে আমরা ব্যবসায়ীরা বাঁচবো, আর ব্যবসায়ী যদি বাঁচে তাহলে টাঙ্গাইল শাড়ি বেঁচে থাকবে। দিন দিন কমছে অভিজ্ঞ তাঁতিদের সংখ্যা। তাই তাঁত শিল্পকে বাঁচাতে হলে শুধু বাজার ব্যবস্থার পরিবর্তন নয়, আগে তৈরি করতে হবে তাঁতের কারিগর। টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের কাছে একটা দাবি জানিয়েছি। এখন আমাদেরকে, আমরা যেমন শাড়ি উৎপাদন করি, এখন আমাদের শ্রমিক উৎপাদন করতে হবে। এই লক্ষ্যে একটা প্রজেক্ট দিয়েছি। সরকার যদি এটা সহযোগিতা করেন তাইলে হয়তো আবার নতুন করে এটাকে আমরা ঘুরিয়ে আনা সম্ভব হবে। যেহেতু আমাদের এটা বৈদেশিক চাহিদা আছে, বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সরকারের এদিকে আশু হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন বলে আশা করি আমরা। জিআই স্বীকৃতি টাঙ্গাইলের তাঁতের শাড়িকে দেশে ও বিশ্বে পরিচিতি দিলেও সেই স্বীকৃতি তখনই সফল হবে যখন বদলাবে তাঁতিদের জীবন। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।